আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু। খেলনা পিছুতে ব্যাংক ডাকাতি করে 3 দুর্ধর্ষ ডাকাত। ঘটনাটি এরকম ছিল, ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে এই ডাকাতি ঘটনাটি ঘটে। লিওন মোল্লা, যে ছিল মূল হোতা, তিনি দুজন ছাত্রকে সংগ্রহ করে এবং তাদেরকে লোভ দেখায় যে আমরা তোমাদেরকে আইফোন কিনে দেবো ব্যাংক ডাকাতির টাকা দিয়ে, তোমরা যদি আমার সাথে থাকো। তখন দুই ছাত্র তার সাথে রাজি হয়ে যায়। এই এখন পিস্তল কোথায় পাবে? তাদেরকে অবশ্যই পিস্তল নিতে হবে ভয় দেখানোর জন্য। তারা বুদ্ধি করে যে কিছু খেলনা পিস্তল কিনে নিবে, এতে কেউ বুঝতেই পারবে না। যখন তারা খেলনা পিস্তলটি ক্রয় করলো এবং কিছু ছুরি কিনলো, কিনে তারা ডাকাতির উদ্দেশ্যে ব্যাংকে ঢুকলো। কিছু কর্মকর্তা এবং কিছু গ্রাহককে জিম্মি করে তারা ব্যাংক ডাকাতি শুরু করে। ব্যাংক ডাকাতির এক পর্যায়ে প্রায় তারা 15 লক্ষ টাকা একটা ব্যাগে গচ্ছিত রাখে এবং 3 লক্ষ টাকা তিনজনের পকেটে নেয়। যখন এই ডাকাতির কথা সবাই জেনে যায়, এলাকায় শোরগোল পড়ে যায়, সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন আসে। তখন তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আত্মসমর্পণ করার পর তাদেরকে জিজ্ঞেস করা হয় কেন তারা ডাকাতি করতে গিয়েছিল। তখন তারা বলে যে এক মৃত্যুপথ যাত্রী কিডনি জনিত কারণে অসুস্থ, তার চিকিৎসার জন্য এই ব্যাংক ডাকাতি করা হয়। তখন পুলিশ সেটা বিশ্বাস করেনি। যখন তাদেরকে থানায় নেওয়া হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়, তখন তারা বলে যে ব্যাংক ডাকাতির উদ্দেশ্য তাদেরকে আইফোন কিনে দেওয়া, তাই তারা ব্যাংক ডাকাতি করতে গিয়েছিল। এই ব্যাংক ডাকাতির ঘটনা এলাকায় শোরগোল পড়ে যায় এবং সবাই আশ্চর্য হয় এই বিষয়ে। তো এলাকাবাসীর দাবি হচ্ছে তারা যেন ব্যাংকে ভালো সিকিউরিটি প্রেরণ করেন, যেন এই ধরনের ঘটনা আর নাই ঘটে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।